আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফুটবল বিশ্বকাপের এই ধরনের ফটো কিভাবে তৈরি করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আর এই ভিডিওতে কিন্তু জাস্ট আর্জেন্টিনার এই ধরনের ফটো কিভাবে তৈরি করবেন আপনার ফটো দিয়ে, জাস্ট এটাই কিন্তু শিখাবো। অন্য একটা ভিডিওতে ব্রাজিলের কিভাবে এই ধরনের ফটো তৈরি করতে হয় ওইটা নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, প্রথমে যে কাজটা করবেন, আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন আর এখানে গিয়ে সার্চ করবেন জিমিনি, গুগল জিমিনি। ঠিক আছে, GEMINI জিমিনি। ঠিক আছে, এই জিমিনি যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা আমার ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। তারপরে এটা ডাউনলোড করার পর যে কাজটা করবেন, এখান থেকে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, আসার পর এখান থেকে এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। আসার পর এই যে দেখতেছেন এই যে ফটোটা, একটা ফটো দেখবেন এই ধরনের। ঠিক আছে, এই ফটোটার নিচে একটা ফর্ম দেখতে পারবেন। ঠিক আছে, এই ফর্মটার মধ্যে টাচ করে ধরবেন, তারপরে উপরে লেখা পাবেন কফি। দেন এইখান থেকে এই যে এই লেখাটা এটার মধ্যে ক্লিক করে দিবেন, আর এটার মধ্যে ক্লিক করে দিলেই অটোমেটিক কফি হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, মাত্র যে গুগল জিমিনি ডাউনলোড করলেন এই গুগল জিমিনিতে চলে আসবেন। আর গুগল জিমিনিতে আসার পর আপনারা উপরে দেখতে পারবেন যে একটা জিমেলের আইকন আছে। এই জিমেলের আইকনে আপনারা একটা জিমেল দিয়ে এটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, একটা জিমেল অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে যে কাজটা করবেন, নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সরাসরি প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে জাস্ট গ্যালারি এটা চুজ করে নেবেন। ঠিক আছে, এখান থেকে এই গ্যালারিটা চুজ করে নেবেন। আর গ্যালারিটার মধ্যে টাচ করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনারা যেই ফটোটা দিয়ে মানে এডিটিং করতে চাচ্ছেন জাস্ট ওই ফটোটা আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে আমার একটা ফটো নিয়ে নিতেছি। ঠিক আছে, ধরেন হচ্ছে আমি এই ফটোটা নিয়ে নিলাম। ঠিক আছে, ধরেন এই ফটোটা নিলাম। আপনারা আপনাদের মন মতো একটা ফটো নিবেন। তারপরে কিছুক্ষণ আগে যে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যেই ফর্মটা আপনারা কপি করে নিয়ে আসলেন এটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে, এটা পেস্ট করার পর এখানে কিছু কাজ আছে, যেমন কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটু উপর দিকে আসার পর এইখানে একটা লেখা পাবেন। ঠিক আছে, আমার নামটা এখানে পাবেন। ঠিক আছে, যেমন আমার নাম হাসান। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার নামটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে হাসান যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হাসান নামের মধ্যে আপনারা আপনাদের নামটা এডিট করে এখানে দিবেন। ঠিক আছে, এই হাসান নামটা আপনারা কেটে দিবেন। ঠিক আছে, কেটে আপনাদের নামটা এখানে দিবেন। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে নেম, যে নেম জায়গাটার মধ্যে আপনারা আপনাদের নামটা দিবেন। আমার নাম হাসান তাই আমি এখান থেকে হাসান নামটা দিলাম। তারপরে আবার এখান থেকে একটু উপরে আসবেন। ঠিক আছে, আর একটু উপরে আসলে এখানে আবারও পেয়ে যাবেন এই যে নেম। ঠিক আছে, এখান থেকে নেম এখানে ঠিক এই আমার হাসান নামটা কেটে, মানে দুই জায়গায় আমার নাম দেওয়া আছে, আপনারা এই দুই জায়গায় আমার হাসান নামটা বের করে এটা কেটে দিয়ে আপনাদের নামটা দিবেন। তারপর এখান থেকে আপনাদের নামটা দেওয়ার পর এখান থেকে এই যে সেন্ট দেখতে পাচ্ছেন, এই সেন্টারের উপর ক্লিক করে দিবেন। তীরের মতো একটা আইকন আছে, দেন এই তীরের মতো আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। আর তীরের মধ্যে আইকনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে লোডিং হচ্ছে। জাস্ট এখানে আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। আর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু গুগল জিমিনি খুব সুন্দর করে মানে জেনারেট করে দিয়ে দিবে। ঠিক আছে, আপনারা জাস্ট এখানে আপনাদের নামটা পরিবর্তন করবেন। জাস্ট আমার নামের জায়গায় আপনাদের নামটা এডিট করে দিবেন, কেটে আপনাদের নামটা বসাই দিবেন। আর এখানে একটু অপেক্ষা করবেন। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গুগল জিমিনি কিন্তু অলরেডি কিন্তু আমাদের যে আর্জেন্টিনার যে আপনাদের ফটোটা সেটা কিন্তু আপনাদের ফটো দিয়ে অটোমেটিক তৈরি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং স্মুথ। ঠিক আছে, কতটা সুন্দর, কতটাই মানে এইচডি হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন। তারপরে ফটোটার মধ্যে ক্লিক করবেন, করার পর এখান থেকে সেভ, সরাসরি সেভ বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। সেভ বাটনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের ফটোটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে চলে গেছে। আর এখান থেকে যদি আপনারা গ্যালারিতে আসেন, আসলে কিন্তু দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে অলরেডি চলে আসছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ঠিক এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফটো, যে কোনো ফটো দিয়ে জাস্ট ফর্মটা লিখবেন আর আপনাদের নামটা বসাবেন। আমার নামের জায়গায় আপনাদের নামটা বসাবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কার মতো ভিডিও এডিটিং চান, কোন ধরনের ভিডিও চান, কমেন্ট করে বলে যাবেন।